একটি নিরপেক্ষ সরকার কখনো অনির্দিষ্টকালের জন্য থাকতে পারে না। দেশে একটা সাম্য প্রতিষ্ঠার আন্দোলন, শান্তি প্রতিষ্ঠার আন্দোলন, ন্যায় প্রতিষ্ঠার আন্দোলনে যারা দীর্ঘ 16 বছর তাদের ত্যাগ তিতিক্ষা মামলা মোকদ্দমা শিকার হয়েছে, তাদের চূড়ান্ত ফসলই হচ্ছে 24শে জুলাই এবং আগস্ট। তাই আমাদেরকে এই ধারণাকে পাকাপোক্ত বিশ্বাসকে আমরা ধারণ করি। এর ফলে যে আজকে বাংলাদেশে একটি নিরপেক্ষ সরকার, তারা একটি নিরপেক্ষ সরকার কখনো অনির্দিষ্টকালের জন্য থাকতে পারে না। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। আমরাও কিন্তু তাদেরকে স্বাগত জানিয়েছিলাম এবং আহ্বান জানিয়েছিলাম যত শীঘ্র সম্ভব দেশে নির্বাচন দিয়ে এমন একটি নির্বাচন, যেই নির্বাচনের প্রত্যাশায় দেশের মানুষ বহুদিন যাবৎ করেছে, সেই নির্বাচনের জন্য আমরা তাদের কাছে প্রত্যাশা করেছিলাম। এই সরকার আজকে সেই নির্বাচনের একটি রোডম্যাপ ঘোষণা করেছে। নির্বাচন যাতে না হতে পারে বা বিলম্বিত হতে পারে, তার জন্য ষড়যন্ত্র হচ্ছে। আপনারা দেখছেন কারা করছে। এদেশে যারা 2040 পর্যন্ত ক্ষমতায় থাকবে বলে তারা নানা ষড়যন্ত্র করছিল, এদেশের মানুষের উপরে সীমাহীন অত্যাচার করেছিল, তারা এখনও কিন্তু কেউ পালিয়ে আছে, কেউ অন্য দেশে আছে, তারা কিন্তু ষড়যন্ত্র করছে। এটা আমাদের মনে রাখতে হবে। তারা এদেশের জনগণের শত্রু, তাই তারা তো এদেশের জনগণের ভালো চাইবে না। অতএব এ ব্যাপারে আমাদের হুঁশিয়ার থাকতে হবে। এছাড়া এখানে আরও কিছু গ্রুপ এদেশে তৈরি হয়েছে, যাতে করে এদেশ শান্তিপূর্ণভাবে উন্নয়নের পথে অগ্রসর হতে না পারে, গণতন্ত্রের পথে অগ্রসর হতে না পারে, তারাও এখানে সক্রিয়। সেখানে বিএনপি রেকর্ডে আছে যে যারা বিদায় হয়েছে তারা বারবার গণতন্ত্র হত্যা করেছে। 72-এর পরে একবার, পাকশাল করে গণতন্ত্র হত্যা করেছে, তারপরে শেখ হাসিনা গণতন্ত্র হত্যা করেছে। আর বিএনপির বারবার এই বাংলাদেশে গণতন্ত্রের পক্ষে লড়াই করেছে। জিয়াউর রহমান করেছে বাকশাল থেকে বহুদলীয় গণতন্ত্র। বেগম খালেদা জিয়া আপসহীন আন্দোলন করে এই ছাত্র জনতার বিদ্রোহের মাধ্যমে, বিপ্লবের মাধ্যমে স্বৈরাচার হটিয়ে এদেশে নির্বাচনের ব্যবস্থা করেছেন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। এবং এরপরে শেখ হাসিনা গণতন্ত্র হত্যা করার পরে আপনারা আমরা সকলেই আন্দোলনের সংগ্রামে আমরা নির্যাতিত। অতএব আজকে যে লক্ষ্যে মুক্তিযুদ্ধ হয়েছে, যে লক্ষ্যে আমাদের দলের প্রতিষ্ঠা, যে লক্ষ্যে আমরা বাংলাদেশের জনগণকে এই পর্যন্ত আমাদের জনগণের মধ্যে আস্থা স্থাপন করতে পেরেছি, সেই আস্থাকে ধরে রাখতে হলে আমাদেরকে এই দায়িত্ব নিতে হবে। এই নির্বাচনকে সফল করতে হবে, যাতে করে দেশের মানুষ নিজের হাতে ভোট দিয়ে তাদের পছন্দসই তাদের সংসদ সদস্য সংসদে পাঠাতে পারে, তারা জনগণের সরকার প্রতিষ্ঠা করতে পারে, জনগণের কাছে তারা জবাবদিহি থাকতে পারে। এই লক্ষ্যে আজকে এই প্রতিষ্ঠা বার্ষিকীতে আমাদের নেতা কর্মীদের সকলের কাছে আহ্বান যে আমাদেরকে এই বিষয়টি গভীরভাবে উপলব্ধি করে সামনের দিকে অগ্রসর হতে হবে। আগামী নির্বাচনকে অবশ্যই জনগণের প্রত্যাশা অনুযায়ী সফল করতে হবে, দেশকে অগ্রসর করে এগিয়ে নিয়ে যেতে হবে।